সকাল থেকে একেবারে পুরো একা আমি। সোনা 2 দিন পর দুধই ধরতে গেলে কালকে খেয়ে কাটাচ্ছি, আর এটা ওটাই খেতে ইচ্ছে করছে। তো জিনিস বানাতে নিয়ে যদি হয় না ঠিকঠাক, না আজকে তো সারাদিন রান্না না করেই কাটালাম। এখানে এসে বেগুন ভাজা দিয়ে মাখিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, পুরো 3 জন একসাথে কতদিন পর ঘুমাবো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বেজে গেছে 12টা 15। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চন্দন তো ডিউটি চলে গেছে, আর আজকে মানে সকাল থেকে একেবারে পুরো একা আমি। তো কি করব, সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেরি করে উঠে তাড়াতাড়ি উঠে কী বা করবো। তো উঠে তারপরে ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান করে তারপরে এই যে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে এই যে ম্যাগি স্যুপ বানিয়ে নিয়েছি, 1 বাটি স্যুপ বানিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আমার গলাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলতো, এই যে সকালবেলাটা এরকম হচ্ছে, আবার সারাদিন ভালো থাকছে, আবার সেই রাত্রেবেলা এরকম হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে সকালবেলা না, সকালবেলা উঠিনি যদিও। তো ঘুম থেকে উঠে আগে একদম 2 গ্লাস জল দিয়ে গার্গেল করেছি, তারপরে একটু ভালো লাগছে। তো আমি ভাবলাম যে কি খাই, একা একা কি, মানে এখন রান্না করতে ইচ্ছা করছে না। সোনা তো খেয়ে আসবে, আর চন্দন গেলে নিশ্চয়ই চন্দনকে না খাইয়ে ছাড়বে না। তো মানে চন্দন সোনাকে নিয়ে, দেখেন তোমাদের বলতেই ভুলে গেছি, চন্দন সোনাকে নিয়ে তারপরে বাড়ি আসবে, অফিস থেকে সোনাকে আনতে যাবে, দিয়ে নিয়ে বাড়ি আসবে। তো আস্তে আস্তে ধরে রাখো বিকেলই হয়ে যাবে। তো আমি ভাবলাম যে তাহলে আমি এখন একার জন্য আর কি রান্না করব, তো একটু ম্যাগি বানিয়ে আপাতত খাই, তারপরে যদি খিদে পায় তখন দেখা যাবে ফলে, তাই না? তো যাই হোক, চলো ম্যাগিটা খাই, নাহলে ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খেলেই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, হ্যাঁ, পর তোমাদের সঙ্গে কথা বলবো। শুভ বিকেল বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, মানে ভিডিওটা অন করলাম। কি করব, একা একা বাড়িতে। সেই যে ম্যাগি খেয়েছি, ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তারপরে চন্দনদের ফোন করলাম, ঘুম থেকে উঠে চন্দনদের ফোন করলাম, কি গো কোথায় তোমরা? ওই দেখো প্লেটটা যাচ্ছে, কই দেখা যাচ্ছে? যাই হোক, দেখা যাচ্ছে না। এই একদম আকাশটা পরিষ্কার, তো পুরো দেখা যাচ্ছে, পুরো লাল, কি ভালো লাগছে। দাঁড়াও, আমি তো আরও কাছে ছিল, দূরে চলে গেল এখন অনেকটা। দেখতে পাচ্ছ আকাশটা পরিষ্কার, কি ভালো লাগছে দেখতে। আর আকাশটা দেখো কি পরিষ্কার, কালকে বৃষ্টি হয়েছে আর আজকে আকাশটা একদম পরিষ্কার, ভালো লাগছে। তো যেটা বলার, তো ওদের ফোন করলাম, চদরকে, বললো যে আমরা এখনও গড়িয়া রয়েছি, বাসে করে আসবো, তাই জন্য। তাহলে তোমরা যে বেরোলে সেই 2টোর দিকে, তো এতক্ষণে গড়িয়ে রয়েছো? বললো হ্যাঁ, বাস পাচ্ছি না, বাসে করে আসবো। বললো মেট্রো থাকতে কিসের জন্য বাসে করে আসতে? বলো তোমার ছেলে বললো ঘুরে ঘুরে যাই বাসে করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি না আজকে কম্বলটা রোদে দিয়েছি, সকালবেলাই দিয়ে গেছি। তো বেশ রোদ্দুর হয়েছে, এখন এটারে তুলবো। কি বলো তো, বিছানায় যদি এটা থাকে না, মানে পুরোটা, এমনিতে তো গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হয় ফুল স্পিডে, আর এটা যদি বিছানায় থাকে বন্ধুরা আরও যেন গরমটা বেশি লাগে। তাই জন্য এটা ধোয়ার মতো ক্ষমতা নেই গো, কারণ অনেকটা মোটা কম্বল, এটা লন্ড্রিতেই দিতে হবে। তো এবছর আর দেবো না, এটা এবছর, গেল বছর মানে 1 দিন না 2 দিন গায়ে দেওয়া হয়েছিল, আর এবছরই বের করা হয়েছে এটা নতুনটা। তো ওই জন্য এটার এই দেখো কত কাজ দিয়ে যাচ্ছে, কই গেল, এই দেখো কত কাজ দিয়ে যাচ্ছে, দেখেছো? একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো ওই জন্য এটা আর হচ্ছে কাচলাম না এই বছর, পরের বছর কাচতে দেবো। তো এই কম্বল তো আর বাড়িতে কাচা যায় না লন্ড্রি ছাড়া, তো এটাকে এখন তুলবো ঘরে নিয়ে গিয়ে। তো চলো আর থাকবো না, রোদটা এখনও চড়া রোদ, দেখো এখন কটা বাজে, 4টের কাছাকাছি বাজে, তবুও দেখো কি রোদ। দিন বড় হয়ে গেছে না এখন, ওই 6টা বাজলে তখন মানে অন্ধকারও হয় না, 6টার সময় সূর্য ডোবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ঘরে যাই। তো বন্ধুরা দেখো, কম্বল ওই যে ওখানে তুলে দিয়েছি আলমারির ওপরটায়। আর হচ্ছে সোনার বাবা চলে এসছে বাড়িতে, এইমাত্র আসলো। মিথ্যে কথা বলেছে আমাকে, বলে আমরা গড়িয়া হচ্ছে বাস স্ট্যান্ডে রয়েছি। তখন তোরা কোথায় ছিলি? তাহলে হ্যাঁ, বাঁকড়া, দেখেছো? তখন নাকি বাঁকড়ায় বাসে এসছিস। তো তখন যখন ফোন করেছে তখন বলে কি 3:30 সময় মনে হয়, বলে কি আমরা এখন হচ্ছে টিভি মিউট কর,
ইসে গড়িয়া কেমন বদ, তারপরে এখন দেখি বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে। তো হচ্ছে সোনা 2 দিন পর, 2 দিন ধরতে গেলে কালকে রুশমাই গেছে, আজকে 24 ঘন্টা একদিন, তাই না? 24 কোথায় 24 ঘন্টা, বেশি 24 ঘন্টা, 48 ঘন্টা না 24 ঘন্টা, 24 ঘন্টা হয়েছে। তো এই যে সোনা বাড়িতে এসেই দেখো পায়ের ওপর পা তুলে টিভি চালিয়ে বসে পড়েছে। আর সোনার বাবা চলে গেছে বাথরুমে, মানে এমন খাওয়ান খাইয়েছে শালাবো যে এসে সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকেছে গিয়ে। কী খাওয়া দাওয়া করলি আসার সময় আজকে? হ্যাঁ বেশি কিছু অনেক কিছু, মুখে থেকে জলটা গেল। আর কি খেলি বল আমাকে। তো এই খেয়েছি। আর আমি তো আজকে সারাদিন রান্না না করেই কাটিয়ে দিলাম। সেই যে ম্যাগি খেয়েছি, টুকটাক খেয়েছি, একটু ফ্রিজে মিষ্টি ছিল একটু মিষ্টি খেয়েছি, এটা ওটা খেয়েই পেটটা ভরিয়েছি, আর রান্না করিনি একার জন্য। তো চলো এখন সোনার সাথে একটু গল্প করি, ভাই কী করলো আসার সময়, এগুলো শুনি, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তো ভাত তরকারি কিছু রান্নাই করিনি আমি, ওই এটা ওটা খেয়ে কাটাচ্ছি। তো যেহেতু ভাত তরকারি রান্না করিনি, এটা ওটা খেয়ে কাটাচ্ছি, আর এটা ওটাই খেতে ইচ্ছে করছে। তো এই মোবাইল দেখছিলাম, মোবাইলে হঠাৎ করে দেখলাম হচ্ছে মালপোয়া, মানে তেলের পিঠে যেটাকে বলে, সেটা দেখলাম হঠাৎ করেই। তো হঠাৎ করে ওটা দেখে আমার এত খেতে ইচ্ছা করলো বন্ধুরা, কি বলবো। তো বাড়িতে নারকেল ছিল একটুখানি, মানে হাফ নারকেল ছিল, হাফ ওর বাবা আরও খেয়ে নিয়েছে, আর হাফটা ফ্রিজে ছিল। তো সেটা কুড়িয়ে বাবা গুড় নিয়ে এসছে, খেজুরের গুড় যেটাকে বলে পাটালি, সেই পাটালি দিয়ে একটু সুজি ছিল, পাপার জন্য আনা ছিল সুজি। হ্যাঁ তো পাপার জন্য সুজি আনা হয়েছিল, সেই সুজি একটুখানি বেঁচে ছিল, সেই সুজি চালের গুঁড়োও নেই, এর মধ্যে একটু আটা দিয়েছি, চালের মানে গমের আটা আর একটু ময়দা দিয়ে এটা ব্যাটার করে নিয়েছি। তো মানে বললাম না, আমার যেটা যখন মনে হয় যেটা খেতে হবে, আর বাড়িতে জিনিসগুলো মানে টুকটাক জিনিসগুলো রয়েও গেছে, তো একটা ব্যাটার বানিয়ে নিয়েছে, এটাকে এখন 10 থেকে 15 মিনিট আর কি রেস্টে রাখবো। আর এইদিকে দেখো এই যে জলও বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি জাস্ট জল আর চিনি দিয়ে একটা হচ্ছে বানিয়ে নেবো, কী বলে শিরা বানিয়ে নেবো। মালপোয়াটা শিরায় ডোবানোটাই ভালো লাগে, ডোবানো না ঠিক না, মানে গায়ের মধ্যে একটু চিপচিপে চিপচিপে থাকবে, আঠা আঠা, ওটা ভালো লাগে, তাই জন্য এই যে চিনি দিয়ে আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। তো বানাবো এটা, মাথায় যখন যা বুদ্ধি আসে তখন তাই করি। জল এই চিনি এটা হয়ে গেছে, এই দেখো আঠা আঠা হয়ে গেছে, আর করবো না, হয়ে গেছে মোটামুটি। পরে আবার পিঠেটা বানানোর সময় আর একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার মালপোয়া, ফুলকো ফুলকো বেশ ফুলছে, জানো তো বন্ধুরা, বেশ ভালো লাগছে, মানে হচ্ছে। তো দেখবে যে কোনো জিনিস বানাতে নিয়ে যদি হয় না ঠিকঠাক, তাহলে ভালো লাগে। আর যেহেতু এটা গুড় দেওয়া, ওই জন্য এরকম লাল লাল আর নরম হয়েছে, উপরটা ক্রিস্পি হয়েছে। কেন বললাম আমি দেখাচ্ছি তোমাদের। ওই দেখো সোনার এই নিয়ে 3খানা খাওয়া হয়ে গেল, এই যে বানানোর সাথে সাথে, মানে ওখানে আর রাখতে পারছি না, বানাচ্ছি আর নিয়ে এসে খাচ্ছে। ওপরটা যেমন হয়েছে ক্রিস্পি, আর ভেতরটা তেমন তুলতুলে নরম, এত ভালো লাগছে। আমাকে দিল টেস্ট করার জন্য সোনা, বলছে মা দারুণ হয়েছে, দারুণ। কেমন হয়েছে বাবা? ওই দেখো ওপরটা ক্রিস্পি, কিন্তু ও আবার মানে মালপোয়াটা নিয়ে তারপর আবার রস এর উপরে ছড়িয়ে নিয়েছে। গরম জানো তো, খেতে পাচ্ছে না গরমের চোটে, তাও খাবে। তো এই দেখো বেশ সুন্দর হচ্ছে। আর এই দেখো রস নিয়ে নিয়ে, মানে এই যে শিরাটা যে বানিয়ে রেখেছি, এটা নিয়ে নিয়ে এইটুখানি পড়ে রয়েছে। ওর এত ভালো লাগছে শিরা দিয়ে। ভাবছি যে সবগুলো পিঠে একসাথে মানে একবারে ভেজে তারপরে রসটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে ভালো লাগবে। কারণ বেশি রস যদি ঢুকে যায় এর মধ্যে, আবার বেশি মিষ্টি হয়ে যাবে। এমনিতেই হচ্ছে গুড় দিয়েছি এর মধ্যে, মিষ্টি এমনিতেই শুধু খেলেও মিষ্টি, শিরায় না ডুবালেও। দেখো কি হয়েছে, কি করো গো? জানো মা, মামিদের জন্য এই যে নিয়ে গেছে না, তোমার বেগুন, একটা বেগুন পুরো কুমড়ো সাইজ। আমি দেখেছি এটা, আমি ইচ্ছে করে মামিদের দিয়ে দিয়েছি, কারণ তুই খাস না, বাবা খায় না বেগুন। দাঁড়াও আমি কথা বলছি।
তো এই যে রাতের রান্না, আজকে তো সারাদিন রান্না না করেই কাটালাম। এখানে এই যে বেগুন ভাজা করব, বেগুন ওরা খায় না, আর এই যে ডিম সেদ্ধ দেবো, আর এইখানে হচ্ছে ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের মালপোয়াগুলো দেখাই, এই যে দেখো, এটা দেখো পুরো রসে টস টসে ভর্তি। তো এটা সোনার বাবাকে দিয়েছিলাম দুটো, একটা খেয়েছে একটা খাইনি। আর এই যে দেখো এর মধ্যে ভরে রেখেছি, এখন এটা আমি ফ্রিজে ঢোকাবো, বা যখন খেতে ইচ্ছা করবে আমি তখন খাবো। তো এই হয়েছে মালপোয়া। তো চলো। আর চন্দন ওই যে বসে রয়েছে ওখানে। আমার যে শরীর ভালো না, তাও আমার বরটা একটু আমাকে হেল্প করে না কোনো কাজে, না বর হেল্প করে, ছেলেটা তাও মাঝে মাঝে করে, ছেলেটা তাও মায়ের কিন্তু বোঝে, বরটা কোনো মতেই বোঝে না, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা এই যে রাতে রান্না বান্না কমপ্লিট, সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ডিম ভাজা, মানে ডিম সেদ্ধ করে ভাজা, এই হয়েছে ভাত। দারুণ খেতে, বেগুন ভাজাটা দিয়েই না পুরো এক থালা ভাত শেষ করা যায়। কিন্তু চন্দন খায় না বেগুন ভাজা, বেগুন পোড়া খায় কিন্তু বেগুন ভাজা খায় না। মানে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে বেগুন, আই এম তো অবাক। অবশ্যই আই এম তো অবাক, মানে বেগুন পোড়া খায় কিন্তু ভাজা খায় না। দেখো সোনার ভাতটা একটু দেখো, বেগুন ভাজা দিয়ে মাখিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে পুরো। এই বেগুনটা দিয়ে ভাত মাখলে না মনে হয় যেন কি ঘি দিয়ে ভাত মেখেছি, এত ভালো, ঠিক না? পুরো মনে নুন লাগবে। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করি আমরা। তো বন্ধুরা আজকে এই যে তিনজন একসাথে, কতদিন পর ঘুমাবো আমি সোনা। কতদিন পর? হ্যাঁ। একটা রাত। কোথায় একটা রাত, তার আগে 2-3 দিন ধরে অনেক সাথে ঘুমাস। ও তো আজকে সোনাকে সত্যি, সোনার বাবা শোয়ার সময় বলে যে দেখো বিছানাটা সোনা থাকলে বারবার রাত্রেবেলা ওর বাবার উপর দিয়ে হাত পা তুলে দেয়, বলে হাত সরা, পা সরা, এই কর ওই কর। আর সোনা না থাকলে মিস করে সোনাকে, বলে এই রাত্রে সারা রাত ধরে বলি হাত সরা পা সরা, কেমন যে লাগে, ভালো লাগে না। তো যাই হোক আজকে যথারীতি তিনজনের বিছানা হচ্ছে। তা তোমরা পরশুদিন আমাকে হোস্টেলে দিচ্ছ তো? তো এই যে চাদরটা চেঞ্জ করেছি, এই ঘরে নোংরা হয়েছিল, তো সব চাদর মাদর যত কিছু ছিল সব চেঞ্জ করে দিয়েছি, মশারিটাও চেঞ্জ করে দিয়েছি। তো এখন এই মশারিটা টাঙাবো এখানে। তো চলো ভিডিওটাও আজকে শেষ করব। আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করো। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।